নমস্কার, দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে আমি তনুজা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমি আজ করে দেখাবো সাবু আর আলু দিয়ে ভীষণই টেস্টি পাঁপড়ের রেসিপি। বানানো ভীষণই সহজ আর খেতে হয় দারুণ টেস্টি। খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায় আর এই পাঁপড়টি সারা বছরের জন্য তৈরি করে স্টোর করে রেখে দিতে পারবে। উপোসের দিনে অথবা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও খেতে পারবে। তবে ঝটপট পাঁপড়ের রেসিপিটি দেখে নিই। আমি প্রথমেই একটি বাটিতে 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিলাম। আমি এখানে ছোট সাইজের সাবুদানাটা ব্যবহার করেছি। তোমরা চাইলে বড় দানার সাবু দিয়েও তৈরি করে নিতে পারবে। আর এই 1 কাপ সাবু দিয়ে অনেকগুলো পাঁপড় তৈরি করে নিতে পারবে। সাবুটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। 2-3 বার ভালো করে ধুয়ে নেওয়ার পর 1 কাপ জল দিয়ে সাবুটাকে ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আমি সাবুটাকে ওভারনাইট ভিজিয়ে রাখবো, তাই নর্মাল জল ব্যবহার করেছি। তোমাদের যদি সময় কম থাকে তবে হালকা গরম জল দিয়ে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। সারা রাত ভিজিয়ে রাখার জন্য দেখো সাবুটা কি সুন্দর নরম হয়ে গেছে। এবার সাবুটাকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। যদি একটু দানা দানা থাকে তবে কিন্তু কোনো অসুবিধে নেই। আমাদের সাবুর পেস্ট তৈরি হয়ে গেছে। এখানে আমি 2টো আলু খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে রেখেছি। এবার একটি গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নেব। খুব বেশি পাতলা কিন্তু করব না। আলুর ঝুড়িগুলো লম্বা লম্বা করে করলে দেখতে বেশি ভালো লাগে। আলুগুলোকে গ্রেট করে নিয়ে ভালো করে 2-3 বার ধুয়ে নেব, যতক্ষণ না জল পরিষ্কার হয়। এবার একটি কড়াইতে সাবুর পেস্টটা ঢেলে নিলাম। যে কাপ মেপে সাবু নিয়েছি সেই কাপ মেপে 5 কাপ জল নিয়ে নেব। এবার জলের সাথে সাবুটাকে ভালো করে মিশিয়ে নেব। গরম জলে কিন্তু সাবুটা দেব না, তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে। সাবুটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে, নয়তো নিচে কিন্তু লেগে যেতে পারে। অনবরত নাড়াচাড়া করতে করতে দেখো সাবুর কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। একইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না সাবুটা একদম ট্রান্সপারেন্ট হয়ে যায়। আমার আজকের পাঁপড়ের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করার অনুরোধ রইল। তোমাদের যদি মনে হয় সাবুটা বেশি ঘন হয়ে এসেছে তবে আরও কিছুটা জল তোমরা দিতেই পারবে, কিন্তু সাবুটা খুব বেশি পাতলা করবে না। সাবুটা আমাদের ভালোভাবে ফুটে গেছে। এবার দিয়ে দিলাম নুন। নুনটা কিন্তু বুঝে দিতে হবে যাতে পাঁপড় শুকিয়ে যাওয়ার পর নুনটা বেশি না হয়ে যায়। সাবুটা আমাদের তৈরি হয়ে গেছে। পাঁপড়ের টেস্ট বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। নেড়েচেড়ে মিশিয়ে নেব। একটু ঝালের জন্য দিলাম চিলি ফ্লেক্স আর দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এইসব মশলার জন্য পাঁপড়টা খেতে অনেকটা বেশি ভালো লাগবে। এবার শেষে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলুর ঝুড়ি। 1 মিনিটের মতো নেড়েচেড়ে আলুটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। আলুটাকে বেশি সেদ্ধ করব না, নয়তো গলে গিয়ে একদম মিশে যাবে। এতে করে দেখতে এবং খেতে ভালো লাগবে না। সাবুর মিশ্রণটা অন্য একটি পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। সাবুটা ঠান্ডা হয়ে গেছে। এবার পাঁপড়গুলো দিয়ে দেব। একটি প্লাস্টিকের উপরে কিছুটা পরিমাণ সাবু ঢেলে দিয়ে একটু ছড়িয়ে দিয়ে গোল করে নেব। এই একইভাবে সবগুলো পাঁপড় দিয়ে দেব। পাঁপড়গুলোকে রোদে দিয়ে শুকিয়ে নেব। রোদ ছাড়াও ঘরের ভেতরে পাঁপড়গুলোকে শুকিয়ে নেওয়া যাবে, তবে সময়টা বেশি লাগবে। আর রোদে শুকোলে 1 থেকে 1.5 দিনের মধ্যে পুরোপুরিভাবে শুকিয়ে যায়। সবগুলো পাঁপড় আমার শুকিয়ে গেছে। আর এখন যা রোদ হয় তাতে 1.5 দিনেই পাঁপড়গুলো শুকিয়ে গেছে। দেখো কতটা সুন্দর হয়েছে পাঁপড়গুলো। এবার ভেজে নেব। কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার এক এক করে পাঁপড়গুলো ভেজে নেব। দেখো কি সুন্দরভাবে পাঁপড়গুলো ফুলে উঠেছে। আজকে দারুণ টেস্টি পাঁপড়ের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে।
তবে আজ এখানেই শেষ করছি, আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।